তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই, যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেওয়া হলো, তখন আমাকে সরিয়ে নিয়ে দেওয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। জনাব তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই, তিনি নিজেও জানেন না যে তিনি কি। সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো দ্য সেলফ। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারি, এই ছোটবেলায় আমি পড়েছিলাম ক্লাস 10-এ, নো দ্য সেলফ, এটা এত বড় মূল্যবান কথা কি, কিন্তু এটা জানা দরকার। জানলে পরে অনেক কিছু করা সম্ভবপর জীবিত অবস্থাতেই। প্রেসিডেন্ট জিয়া রহমান জানতেন না যে তিনি কত পপুলার। তার জানাজাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন। আর তারপরে আমরা দেখলাম ম্যাডাম খালেদা জিয়া তিনি যখন মহাপ্রাণ করলেন, তখন সারা বাংলাদেশি হয়ে গেল জানাজার একটা ক্ষেত্র। এটাও একটা অভূতপূর্ব ঘটনা, এটা বুঝতে হবে। তারেক রহমানও জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয়। আমি যখন জেলে গেলাম, তখন জেল বন্দিরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করতো। সবচেয়ে বড় কথা, পুলিশই জিজ্ঞাসা করতো, যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করতো উনি কি জানেন কেমন আছেন। আর বলতাম উনি তো লন্ডনে বহু দূরে আছেন, আর আমি আপনাদের এখানে আছি। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা কিন্তু আছে, সেটা কিন্তু সুরক্ষিত, সেটার নাম চম্পাকলি। এগুলো আপনারা ভবিষ্যতে জেনে নেবেন ওনার মুখ থেকেই। তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই, যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেওয়া হলো, তখন আমাকে সরিয়ে নিয়ে দেওয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3, কেননা ওই বেডেই তিনি ছিলেন। আমাকে যখন নেওয়া হলো, পুলিশে বলল তাকে আমরা শ্রদ্ধা করি, সরকার যাই বলে না বলুক, জেলখানার মধ্যে আমরাই রাজত্ব করি, আমরাই শাসন করি, এই বেডে আমরা কাউকে শুতে দিই না। এতটাই শ্রদ্ধা করেন তারেক রহমানকে সাধারণ লোকরা। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আজকে আপনারা সব এখানে অসাধারণ লোক আছেন, অথচ আমরা কথা বলছি সাধারণ লোকের উন্নতির কল্পে, বাংলাদেশ আগামীতে কেমন হবে সেই কথাটা বলছি। সেই জন্য সাধারণ লোকের সঙ্গে তিনি যে দেখা করবেন, যাচ্ছেন উত্তর বাংলায়, এটা খুবই ভালো কথা। একই সঙ্গে আমি এটাও বলবো যে বিদেশি যেসব প্রবাসী এখনো বসবাস করছেন, তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত তিনি যেন কন্টিনিউয়াসলি অনবরতভাবে অবিরামভাবে করে যান। কারণ তিনি নিজে 17 বছর বাইরে ছিলেন, তিনি বুঝবেন যে কী অবস্থা দেশে, এবং এখন তিনি তার একটু বলতে পারবেন। জেলটা বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই, সকল বন্দীদের তুলনায়, মাফ করবেন আপনারা দুজন, সকল বন্দীর তুলনায় বেগম খালেদা জিয়া, আমি অবশ্য থেকে ম্যাডাম বলে ডাকতাম, তিনি তার জীবনটা কিন্তু তার জীবন অত্যন্ত অসাধারণীয়। আমরা যখন নেলসন ম্যান্ডেলার কথা পড়ি, তখন শুনি, এবং আমি জানি ম্যান্ডেলাকে, তার সঙ্গে কথা বলার সুযোগ, ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে। আচ্ছা, আমি 6 জন নোবেল লরেটের ইন্টারভিউ করেছি। তো সেইখানে তিনি আমাকে, আমি বলছি তোমার সবচেয়ে খারাপ সময় কোনটা ছিল, তিনি আমাকে বলছেন আমাকে 27 বছর জেলে রেখেছিল সেটা নয়, আমাকে যে ইট ভাঙতে হতো সেই ইটের কুচি দিয়ে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, এটা ম্যান্ডেলা আমাকে বলেছিলেন। তাহলে সেটাই ছিল তার জীবনের অসাধারণ ঘটনা। ম্যাডাম খালেদা জিয়ার যে জীবনের অসাধারণ ঘটনা কি, সে বিষয়ে কিন্তু কথা বলা হয় না। এমনকি আমরা ভবিষ্যতে হয়তো তার যে জীবনের কথা বলবো না, আমরা অতীত ভুলে যেতে চাই। তারেক রহমান দেখেছে নিশ্চয়ই লন্ডনে অতীতকে কিভাবে শ্রদ্ধা করা হয়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘটনাকে, অতীতকে বারবার তুলে নিয়ে আসে বর্তমানে। কেন বর্তমানের ভিত্তি হচ্ছে অতীত, আর বর্তমানে হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। এটা মনে রেখে আশা করি তারেক রহমানের 17 জীবনের যে তিনি যে সুযোগটা পেয়েছেন লন্ডনে থেকে, তিনি নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন, জেনেছেন, এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম রক্ষা করে চলছেন, এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা
বিলেতি প্রভাব তার উপর পড়েছে। এটা যে আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন, এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয়।